নারী। ধন্যবাদ। কি দেখছো? দেখছিলাম হাত থেকে এই গয়নাটা খুলে গিয়েছিল। যদি তার থেকেও কোনো সুন্দর গয়না চলে আসে তখন? কালো চোর, তোমার মতো এরকম গায়ে পড়া লোক আমি এর আগে কখনো দেখিনি। মানে হাতটা ছাড়ো আমার। শেখ জিনুকেও তো আমাদের খুঁজতে হবে। চলো। চলো। হ্যাঁ চলো। চলো কালো চোর। কালো চোর যখন হাত ধরে তখন আমার হৃদস্পন্দনটা বেড়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে, ঘাম হয়, কালো চোর নামে একটা জ্বর আসে আমার। কিন্তু এসব হচ্ছে কেন? কেন তো অনেক দূরের কথা। আমি তো এটাই বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে। প্রথমে রাজকুমারীর সাথে এই পথে হেঁটে একবার ঠকেছি, আর নকলচোর রাজকুমারীর থেকে একদম আলাদা। রাজকুমারী আগুনের মতন ছিল যে সব সময় জ্বলে উঠতো, আর নকলচোর হাওয়ার মতন যে সব সময় সাথে থাকে, কখনো ধ্বংস করা ঝড়, কখনো স্নিগ্ধ বাতাস। কিন্তু আমি এগুলো কেন ভাবছি? এইসব ভাবা বন্ধ কর আলাদিন। নকলচোর, আমার কাকা কাকি আমাদের পিছন নিয়েছিল। এখন কি জানি ওই ঝাঁটার কলসি কি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো এই কথাটাই ভাবছি আলাদিন। ওর একটাই ওষুধ। মনে হচ্ছে এবার ওইটাই করতে হবে। ও প্রথমে তোমার থেকে তোমার বাড়িটা কেড়ে নিল, আর এখন তোমার দেশটা কেড়ে নিতে চাই। কালো চোরকে আটকানোর একটাই রাস্তা আছে, প্রাণে মেরে দাও ওকে। বিশ্বাসঘাতকতার দাগ, যে দাগের জন্য তুমি তোমার সবকিছু হারিয়েছ, এমনকি তোমার ভালোবাসাকেও হারিয়েছ। আমার প্রার্থনা নিশ্চয়ই স্বীকার করবেন। জাফর ঠিকই বলেছে, কালো চোরকে তার সব অপরাধের মূল্য প্রাণ দিয়ে চোকাতে হবে। কালো চোর বাগদাদের যে কোনো কোণে লুকিয়ে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করবই, আর নিজের হাতে ওকে মৃত্যুদণ্ড দেব। তবে আজ আপনার চুলটা খুব সুন্দর লাগছে। এই রূপের আসল কদর তো রাজকুমারী ইয়াসমিনই বোঝে। আমার এরকম মনে হচ্ছে যে ভালোবাসার আগুন হঠাৎ করে বেড়ে উঠেছে, হঠাৎ করে। হবেই তো আকা, হবেই তো। আপনার মতো বুদ্ধিমান, অভিজ্ঞ, বিশ্বস্ত, বয়স্ক, আমি বলতে চাইছি আপনার মতো যুবক, সুন্দর স্বামী কে না চায়। আকা, যদি আপনাকে রাজকুমারীর সাথে বাগদাদের সিংহাসনে বসতে হয়, তাহলে আপনাকে প্রজাদের মনেতেও কিছু জায়গা তৈরি করতে হবে। কেননা রাজকুমারী তো প্রজাদের নিয়ে অনেকটাই চিন্তা করে, আর আপনাকে লোকেরা খুব একটা পছন্দ করে না। কি আজে বাজে কথা বলছো? তুমি কি জানো আমি যখন বাইরে যাই তখন লোকেরা গালিচার মতো রাস্তায় শুয়ে পড়ে। আমার প্রচন্ড সম্মান বৃদ্ধি হয়, আর মানুষ
আমাকে খুব ভালোবাসে। আপনার সামনে করে আকা, আপনার পিছনে তারা আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনাকে গালি দেয়। আকা কিছু লোক এই পৃথিবীতে এসেছেই শুধু বাজে কথা বলবার জন্য। আমাদের এইসব আলতু ফালতু লোকেদের কথা শোনাই উচিত নয়, নিজেরা গিয়ে জানা উচিত। আশ্চর্য প্রদীপের জিন, আমাকে বাইরে নিয়ে চলো। এই পুরো ব্যাপারটা আমি নিজে পরখ করে নিতে চাই। যথাজ্ঞা আমার আকা। ভালোবাসা বিষাক্ত, চেন ধ্বংসাত্মক। তুমি তো ভয় পাইয়ে দিলে নকলচোর। আমার প্রাণটা যদি বেরিয়ে যেত তাহলে। আর একটু ধীরে সুস্থে এসো। ঠিক আছে, তাহলে আমি আসার আগে হয় ঢাকঢোল পিটিয়ে আসবো, না হলে তোমাকে চিঠি পাঠিয়ে আসবো, ঠিক আছে? তার কোনো প্রয়োজন নেই। যাই। চলো। আকা, এই জঘন্য বিশ্রী তিনকোনা জিনিসটা কি? আরে ভাই, ওটা সিঙ্গাড়া। সিঙ্গাড়া? আমি যে কোনো কিছু খেতে পারি, দিব্যি খেতে পারি, বিষ খেতে পারি, এমনকি দরকার পড়লে চড়ও খেতে পারি, কিন্তু এই সিঙ্গাড়া খেতে পারি না। আহ! আরে কিন্তু এই জিন যবে থেকে বাগদাদে এসেছে এখানে ভীষণ আতঙ্ক ছড়িয়েছে, আমাদের সমস্ত কারবার নষ্ট করে দিয়েছে। ভাগ্য ভালো কিছুদিন ধরেও কোনো গড়বড় করেনি। আমরা তো সাধারণ লোক, আমাদের কাজ চলুক বা না চলুক কেউ দেখতে আসবে না ভাই। কি কথা বলছো তুমি ভাই? ওয়াজিরে আলা তো সবার কথা ভাবে। তুমি জানো না এই যে বাগদাদের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে সে তো ওয়াজিরে আলার জন্যে। আরে ওই তুমি তোমার মুখে সিঙ্গারা ঢোকাও। আরে আসল ব্যাপার হলো ওয়াজিরে আলা খুব চিন্তা করে এসব নিয়ে, সারা দিন এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তুমি খুব পীড়িত দেখাচ্ছ ওয়াজিরে আলার ব্যাপারে। যখন ওই জিন আমাদের উপর অত্যাচার করছিল তখন কোথায় ছিল তোমার ওই ওয়াজিরে আলা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বাদশাহ বেকার, ওয়াজির ওনার থেকেও বেকার। আরে এরকম বলো না, ওয়াজিরে আলার বয়সটা খেয়াল করো। কবরে পা ঢুকিয়ে বসে আছে বেচারা। আর এরকম বুড়ো মানুষ কার কি উপকারে লাগবে? এই দুনিয়া ক্ষুদ্র, সেই সমুদ্র। আকা, যদি আপনি হুকুম করেন তো আমি এই বেয়াদব লোকটার জিপ টেনে নিয়ে আপনার জুতো পরিষ্কার করাবো। না থাক, এখান থেকে যাওয়া দরকার, এদের পরে দেখে নেব। একে তো এই সিঙ্গাড়া, তার উপর এইসব বেয়াদব লোক। আকা, আকা, আপনার রাগ ওঠে না? ওই আমার কথা শোন। আরে কালো মনের লোকেদের কথার কখনো খারাপ ভাবতে নেই, বিশ্বাসও করতে নেই। এইসব লোকেরা তো এই ধরনেরই কথা বলে। সত্যি কথা যারা বলে তারা সৎ মনের হয়, মানে বাচ্চারা। তাই জন্যে হুকুম জফর সরকারের, প্রশ্ন নেই অস্বীকারের। আমি যেটা বলছি আমাকে সততার দিকে নিয়ে চলো, মানে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে। সদাজ্ঞা আমার আকা। ওই মহিলা তো বলেছিল যে বাড়িটা এইখানেই আছে, এই গলিতেই। ও আবার আমাদের বোকা বানালো না তো? ভুল রাস্তা বলে
কালোচোর! যাকে তুমি খুঁজছো সে তোমাকে খুঁজছে। আমাদের সন্ধান শেষ হলো কালোচোর। জিনু এই বাড়িতেই আছে নকলচোর। দুজন কালো চোর? এই দেখো, এই দেখো কত দারিদ্রতা, কিন্তু তাও এদের মধ্যে কত আনন্দ। দেখো। আরে পুচকি, আমাকে একটা কথা বলো, তুমি এত খুশিতে আছো তোমার ওয়াজিরে আলার জন্য, তাই তো? ওয়াজিরে আলা? সেটা আবার কে? আমি তো চিনি না। আমি তো খুশি কারণ আমার দাদা বাবার কাছে খুব মার খেয়েছে। তুই বাড়ি যা, না হলে তুইও মার খাবি। এ বাবু, দেবদূত দেবদূত ঈশ্বরের দূত তোরা সবাই। আচ্ছা তাহলে আমাকে একটা সত্যি কথা বলো, সবাই তোমরা সবাই এত খুশি তোমাদের ওয়াজিরে আলার জন্যে? না, কালো চোরের জন্য। আমরা তো কালো চোরের জন্য এত খুশি। ও সবসময় আমাদের সাথে দেখা করতে আসে আর নতুন নতুন খেলনাও দিয়ে যায়। কালো চোর এসেছে, 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 কালো চোর এসেছে। কি দাদু, ভয় পেয়ে গেলে? কালো চোর ছোট হয়ে গেছে। দাদু ভয় পেয়ে গেছে, দাদু ভয় পেয়ে গেছে। আমিও বড় হয়ে কালো চোর হব, বাচ্চাদের বন্ধু আর গরিবদের ভগবান। আরে আস্তে, তোর প্যান্ট ফেটে যাবে। চল এখান থেকে ভাগ, আর যা যা, ভাগো এখান থেকে, চলো আল্লাহ! ভাগো। কত মিষ্টি শয়তান বাচ্চা, কিচ্ছু জানে না। একটা কথা শোনো, আমি কিন্তু নিজের অসম্মান করাতে এখানে আসিনি। তাহলে কোথায় নিয়ে যাব আপনাকে অসম্মানিত করতে? আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাব। আরে ভাই, আমাকে এমন একটা জায়গায় নিয়ে চল যেখানে একটু শান্তি হবে, একটু আরাম হবে। শান্তি, আরাম, হ্যাঁ। যথাজ্ঞা আমার আকা। আসল কালো চোর, ক্ষমতা থাকলে সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে। এই মহাশয় আবার কে? দেখে তো আমার পাহাড় খান মনে হচ্ছে। এর সাথে আমার আগেও দেখা হয়েছে। যদি যেতে হয় তাহলে এর সাথে আমাদের লড়াই করতে হবে। তাহলে তো ভালোই হলো। আমি কালোচোর সেজে ওনার সাথে লড়াই করব। ততক্ষণে তুমি যাও। না নকলচোর, আমি তোমাকে এভাবে বিপদে ফেলে যেতে পারবো না। আমাকে বাঁচানোর তুমি অনেক সুযোগ পাবে কালোচোর। তবে এখন শেখ জিনুকে বাঁচানোটা অনেক বেশি জরুরি। যাও, কথা বাড়িও না, যাও। ফিসফিসিয়ে কথা বলা বন্ধ করো। এত গতি, এত ফুর্তি, তার মানে এই আসল কালো চোর। জিনু আমার জন্য কি সেটা নকলচোর খুব ভালো করে বোঝে। আমার ভাইকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিপদে ফেললো। আমিও তাড়াতাড়ি আমার ভাইকে খুঁজি। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না কালো চোর।
কোথায় নিয়ে এলি আমার বাপ ধন? এখানে তো কেউ নেই। আকা, আপনিই বলেছিলেন আমায় এমন জায়গায় নিয়ে চলো যেখানে চিৎকার চেঁচামেচি থাকবে না। এখানে চিৎকার চেঁচামেচি নেই। আরে আমার গাধা, আরে গাধা, আমি বলতে চাইছিলাম আমাকে প্রাসাদে নিয়ে চল তুই। দাঁড়াও কালো চোর! ওই লুকো। এই কালো চোর আগে আগে, উমার ওর পেছনে পেছনে। কি দারুণ দেখতে লাগছে ভাই। আরে বাপের হাতে নিজের ছেলের খুন হবে আজ। আরে এটা তো আমাকে দেখতেই হবে। আরে চলো, এদের পেছনে চলো। আমি তোমাকে উমারের পিছু নিতে বলেছিলাম, তুমি এখানে তুমি আমাকে নিয়ে এলে। আকা, দোষটা আপনারই। ভালো করে মনে করুন, আপনি আমায় কি হুকুম দিয়েছিলেন? আপনি বলেছিলেন প্রথমে প্রাসাদে নিয়ে চলো, তারপরে বলেছেন পিছু নিতে। এবার আপনি বলুন আকা, আমি হুকুম ঠিক করে বাজিয়েছি কি বাজাইনি? আমার মনে হচ্ছে আমি তোমাকে বাজিয়ে দিই। তুমি একদম চুপ। আমাকে এখন এটাই বলো যে এই সময় ওমর কি করছে? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, আমাকে বলো ওইখানে এখন কি হচ্ছে? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। অপদার্থ জিন! ভুল বারবার আপনি করেন আর অপদার্থ আমি আকা। এবার আপনি নিজে ভালো করে ভাবুন। এই মাত্র আপনি আমায় হুকুম দিলেন চুপ করে থাকার, আর তার ঠিক পর মুহূর্তেই আপনি প্রশ্নের মেলা লাগিয়ে দিলেন। এর মানে আপনি হুকুম দিতে পারেন না। আপনি প্রথমে হুকুম দেওয়া শিখুন, তারপর আমায় হুকুম দিন। আমি বাবার হাতে একটা ছেলের মৃত্যু দেখতে চাইছিলাম। বোকা কোথাকার। আলাদিনের মৃত্যুর খবর শুনে জিনের কিছু যায় আসে না দেখছি। দারুণ 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 দারুণ। এমনিতে সবকিছু আমার ইচ্ছাতেই হচ্ছে। দারুণ। এবার বাস তাড়াতাড়ি আলাদিনের মৃত্যুর খবরটা আসুক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমার তীক্ষ্ণ বুদ্ধির আকা, আমি ঠিক ছিলাম না ভুল? প্রজারা আপনাকে নিয়ে কি ভাবে? একদম চুপ। একটা কথাও বলবে না তুমি। আর আমাকে এক্ষুনি বলো যে ওমর কোথায় আছে, আমি দেখতে চাই। অবশ্যই আকা। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান।
ওই দেখুন আকা। আজকে কালো চোর যা ইচ্ছা করে নিক, ওমরের হাত থেকে বাঁচতে পারবে না। আজ ওমর কালো চোরের গল্প সারা জীবনের মতো শেষ করে দেবে। না, কালো চোর এই বাজিটা জিততেই পারে না। আজ এর ভাগ্যে মৃত্যু লেখা আছে। এ নিজের ভাগ্য পাল্টাতে পারবে না। দুনিয়াতে মৃত্যু খুব খারাপ জিনিস, আর বয়স্কদের অপেক্ষা করানো উচিত নয়। আকা, আমার তো কালো চোরকে একজন সতেজ, শক্তিশালী, চঞ্চল যুবক মনে হয়েছিল, কিন্তু কিন্তু এ তো একজন মহিলা। চোর নয়, চোরনি। কি বাজে কথা বল।